সপ্তম হিজরির মুহররম মাসে, সপ্তম হিজরির মুহররম মাসে খাইবার থেকে একদল ইহুদি আসলেন, 5-7 জনের লোক। তারা এসে এবং তাদেরকে কুরাইশরা ধরে বললেন, মুহাম্মদকে তো অনেক রকমের জাদু করেছি, কিন্তু মুহাম্মদকে তো তার ধর্ম প্রচার থেকে বিমুখ করতে পারি নাই, যে তাকে তো জাদুর মাধ্যমে শেষ করতে পারি নাই, কিছুতেই তাকে শেষ করতে পারি নাই। তাকে হত্যা করার ষড়যন্ত্র এঁকেছি, সেটাও বেঁচতে গেল এবং সেটাও আমরা চূড়ান্ত শিখরে পৌঁছতে পারি নাই। তার বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারি না। উহুদের ময়দানে সেখানেও কিছুটা, তবে একদম পুরোপুরি বিজয় সেটাও আমরা অর্জন করতে পারি নাই। তাহলে শোনো, একজন জাদুকর লাবিদ নামক সেই জাদুকরকে বললেন, লাবিদ তুমি এমনভাবে তাকে জাদু করো মুহাম্মদকে, যেন সে দুকে দুকে অর্থাৎ অসুস্থ হয়ে মারা যায়। বলুন নাউজুবিল্লাহ। লাবিদ নামক সেই ইহুদি, সেই জাদুকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গিনায় একজন খাদেম ছিলেন, সেই ইহুদির সন্তান। তার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চিরুনি নিলেন। ব্যবহৃত চিরুনির মাঝে কিছু চুল ছিল, সেগুলোকে নিলেন। সেগুলোকে নিয়ে 11টি গিট্টু দিয়ে একটা রশির মাধ্যমে খেজুর পাতার আড়ানোর একটা কাগজের মতো আবরণ, যেই খেজুরের ডোকায় থাকে, সেই আবরণ দিয়ে সেটাকে বাঁধলেন। বেড়ে জারওয়ান নামক কূপের পানির নিচে একটা পাথরের নিচে চাপে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুই তিনি আক্রান্ত হলেন এবং অসুস্থ হয়ে পড়লেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সহধর্মিণী, তিনি এক প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতা বোধ দেখে তিনিও বিচলিত হয়ে গেলেন। হাই, কি করলো তারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছেন। 6 মাস যাবত জ্বর উঠে আবার জ্বর নামে অসুস্থ থাকেন। জাদুর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আক্রান্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যে ওই জাদুকররা স্বপ্নে যোগে দেখাইয়া দিলেন যে সেখানে জাদু মন্ত্রগুলো রাখা আছে, সেগুলোকে সেখান থেকে নিয়ে নাও এবং তুমি বলো, কুল আউযু বিরাব্বিল ফালাক, সর্বোচ্চ প্রভাতের মালিক আল্লাহ, ওই আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত্রিতে যারা অনিষ্ট করে, অন্ধকার রাত্রি ছড়িয়ে পড়ার আগে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন যে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় এবং গন্তিতে পুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তার অনিষ্ট থেকে যে হিংসা করে, হিংসুকের হিংসা থেকে, এবং বললেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মহান মালিকের অর্থাৎ মানুষের পালনকর্তার, মালিকিন নাস যিনি মানুষের অধিপতি, ইলাহিন নাস মানুষের মাবুদের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা করে এবং গোপন করে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তার অনিষ্ট থেকে যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে, জিন থেকে। হ্যাঁ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিলেন যে সূরা ফালাক এবং সূরা নাস পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে ফু দিয়েছেন, সেই পানিগুলো তিনি পান করেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মধ্যে দম করেছেন। আল্লাহ তাআলা ওই জাদুকারীদের জাদু থেকে আল্লাহর রাসূলকে হেফাজত করে নেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা মেসেজ পাই, সর্বশেষ আলোচনার শেষাংশ, যে কোনো ব্যক্তি যদি নিজেকে সমস্ত জাদু মন্ত্র থেকে, সমস্ত জাদুটোনা থেকে, খারাপ থেকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে সে সকাল সন্ধ্যা একটা আমল করবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি? সে আমলটা হচ্ছে ফজরের পরে এবং বাদে মাগরিব, মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ব। সাথে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ে নিজেকে ফু দিব এবং নিজের 2 হাতের মুষ্টিময় আমরা ফু দিয়ে সামনের অংশতে আমরা মাসাজ করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের তন্ত্রমন্ত্র থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং যদি আরো ফলাফল কেউ পেতে চায়, সাথে অন্যান্য ওয়াক্তে উক্ত সূরাগুলো একবার পাঠ করবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।